আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো বাংলাদেশের কোন কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়া যায়। তো যেহেতু চ্যানেলটি একদমই নতুন, আশা করছি সকলেই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবে। তো এখন আমি একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম বলবো, তবে এটা আমি র্যাঙ্কিং না, জাস্ট সিরিয়াল ওয়াইজ এমনি বলতেছি, ঠিক আছে? তোমরা র্যাঙ্কিং ধরে নিও না আবার। তো প্রথমেই রয়েছে গ্রিন ইউনিভার্সিটি। গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের কিন্তু পার্মানেন্ট ক্যাম্পাস রয়েছে, যা কিন্তু দেখতে খুবই সুন্দর, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। উত্তরা ইউনিভার্সিটি। উত্তরা ইউনিভার্সিটি হলো বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। 1992 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তো উত্তরা ইউনিভার্সিটিতে কিন্তু তোমরা কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই সরাসরি ভর্তি হতে পারবে। বিইউবিটি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। এটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন 2003 অনুসারে এটি প্রতিষ্ঠিত হয়। নর্থ আমেরিকা ইউনিভার্সিটির পাঠদান পদ্ধতি এখানে অনুসরণ করা হয়। সাউথ ইস্ট ইউনিভার্সিটি। সাউথ ইস্ট ইউনিভার্সিটি 2002 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত। আর এই বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ খরচের ভিডিও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবা। এই বিশ্ববিদ্যালয়টিতেও কিন্তু কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়া যায় সরাসরি। নর্দার্ন ইউনিভার্সিটি। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ঢাকা শহরেই অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি 2002 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই বিশ্ববিদ্যালয়েরও বিস্তারিত খরচের ভিডিও সকল কিছুই আমার এই চ্যানেলে পেয়ে যাবা। আর এখন পর্যন্ত যে 5টা ইউনিভার্সিটির নাম বললাম, 5টা ইউনিভার্সিটিতেই কিন্তু ভর্তির যোগ্যতা অর্থাৎ ন্যূনতম ভর্তির আবেদনের যোগ্যতা এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম 2.50 পেলেই তোমরা এইসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করে একদম সরাসরি ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি হয়ে যেতে পারবা। আর এই 5টা ইউনিভার্সিটি কিন্তু তুলনামূলক খুবই ভালো। তো এছাড়াও আরও কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে তোমরা সরাসরি ভর্তি হতে পারবে অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটি। সেগুলো হলো ইস্টার্ন ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, বিইউএফটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি। তো এই ছিল কয়েকটা উল্লেখযোগ্য ইউনিভার্সিটি যেগুলোতে তোমরা ভর্তি পরীক্ষা ছাড়াই সরাসরি ভর্তি হতে পারবা। তবে যেসব টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি সবগুলোতেই কিন্তু ভর্তি পরীক্ষা নেওয়া হয়ে থাকে, কিন্তু হাতে গোনা মনে করো যে এনএসইউ বলো, আহসানুল্লাহ, ইস্ট ওয়েস্ট, ব্র্যাক ইউনিভার্সিটি, এগুলো ছাড়া আর কয়েকটা আছে, এগুলোতে মনে করো যে মোটামুটি হয়তো একটু ভালো লেভেলের প্রশ্ন হয়ে থাকে, কিন্তু বাকি যেতগুলাই ভাই পরীক্ষা হবে জাস্ট ফর্মালিটিস হিসেবে সেগুলোর কিন্তু ভর্তি পরীক্ষা হয়ে থাকে। ওই লেভেলের হার্ড প্রশ্ন হয় না ভাই, হার্ড প্রশ্ন হইলেও এত কিছু তো আর ওরকম হবে না। তুমি যদি অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে থাকো ইজিলি ভাই যে ওইসব ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবা, ঠিক আছে? একটু যদি ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি যদি চাও অবশ্যই তোমার একটু হলেও পরিশ্রম করতে হবে। তবে প্রথমে যে 5টি ইউনিভার্সিটির নাম বলেছি সেগুলো তুলনামূলক ভালো, ঠিক আছে? সরাসরি ভর্তি হওয়া যায়। যদি ভর্তি পরীক্ষার ভেজালে না পড়তে চাও তাহলে ওগুলোতে ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই। এছাড়াও আরও কয়েকটা ইউনিভার্সিটি তো বলেই দিলাম। তবে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে তোমার ওই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কটা যতটা জরুরি ততটাও জরুরি যে তুমি সেই বিশ্ববিদ্যালয়ের খরচটা নিজে চালাতে পারবে কিনা, ঠিক আছে? বা তোমার ফ্যামিলি চালাতে পারবে কিনা। তাই সেজন্য এমনি তো আমি ভিডিও প্রতিনিয়ত দিতেই থাকি বিভিন্ন ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে খরচ নিয়ে। এছাড়াও যদি তোমরা নির্দিষ্ট করে কোনো ইউনিভার্সিটির ভিডিও চাও তা তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।